হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। শীতের ভাবটা একটু কনকনে হতেই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম গরম গরম পিঠের রেসিপি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্ষীরের পাটিসাপটার রেসিপি। তো চলো চটপট শুরু করে দিই, আর দেরি করব না, আর বেশি কথাও বলবো না। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি, আমি একটা বাটির মাপ নিয়ে নিয়েছি। এই বাটিতে মেপে আমি 2 বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি 1 বাটি ময়দা। এই বাটি মেপেই কিন্তু আমি 1 বাটি মতো নিয়ে নিচ্ছি চিনি। এবার অল্প অল্প জল দিয়ে আমি গোলাটা গুলে নেব। প্রথমে আমি অল্প জল দিয়ে এইভাবে পুরোটা মিক্স করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আরও কিছুটা জল দেব। দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা জল দিয়ে এবার পুরো গোলাটা আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে যতটা সম্ভব তোমরা এরকম ভালো করে গুলিয়ে জিনিসটাকে কিন্তু আধা ঘন্টা বা 15 মিনিট একটা রেস্টিং টাইমে রেখে দেবে, যাতে সুজিটা একটু ভিজে যায়। এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা রেস্টিং টাইমে রেখে দিয়েছি। এরপরে আমি কড়াতে বসিয়ে দিয়েছি দুধ। এখানে 1/2 লিটার মতো দুধ আছে। তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো খোয়া ক্ষীর। খুব ভালো করে দুধের সঙ্গে একসঙ্গে জাল দেব। এটা যেটা আমি তৈরি করছি, এটা কিন্তু আমি পাটিসাপটার যেটা ভেতরের পুর, সেই পুরটা বানাচ্ছি। 3 থেকে 4 চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। আমি খুব বেশি মিষ্টি বানাবো না, আমি কিন্তু হালকা মিষ্টি মতোই বানাবো। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো। জিনিসটা কিন্তু এটাতে ঘন হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গোবিন্দভোগ চালের ফ্লেভার পুরটার মধ্যে থেকে আসবে। এইভাবে আমি ক্ষীরটা, ভিতরের পুর যে ক্ষীর, সেটা আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। কয়েকটা এলাচের দানা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ফুটতে দেব। দেখো, এটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং ক্ষীরের যে কালার, সেই কালারও চলে এসেছে। দেখো, আমার পাটিসাপটার ভেতরের ক্ষীরের পুর কিন্তু একদম রেডি। এটা আমি একটা প্লেটে তুলে নেব। এটাকেও আমি 10 মিনিট রেখে দেব, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। এরপর আমি যেটা করব সেটা হলো ফ্রাইং প্যান বসিয়ে দেবো কড়াতে, আর তার মধ্যে তেল ব্রাশ করে আমি এবার পাটিসাপটাগুলো আস্তে আস্তে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি চামচে করে করে 1 হাতা মতো দিয়ে দেব। এইভাবে ঝটপট আমি বেশ কয়েকটা পাটিসাপটা বানিয়ে নেব।
এভাবে বেশ কতগুলো পাটিসাপটা কিন্তু আমি বানিয়ে নেব। এরপরে চলে যাচ্ছি আমি পরের পর্যায়ে, সেটা হলো এখানে আবার আমি প্রায় হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই সেটা হলো হাফ বাটি মতো আমুলের গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এটার মধ্যে আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম। গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো নারকোল পাউডার, যেটা কোকোনাট পাউডার মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার চামচে করে দুধ নিয়ে জিনিসটা পুরোটাই আমাকে গুলে নিতে হবে। গুলে আমি কিন্তু দুধের মধ্যে ওটা অ্যাড করে দেব। দেখো গরম দুধ, তার মধ্যে এটা কিন্তু আমি গুলে দিচ্ছি। পুরোটা আমি একেবারে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। দেখো দুধটা যাতে মানে কড়াতে ধরে না যায়, তার জন্য কিন্তু আমাকে অনবরত এটা নাড়তে হবে। এর মধ্যে আবার আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। সব কিছুতে যেহেতু আমি চিনি অ্যাড করছি, তাই সবগুলোতে আমি অল্প অল্প করেই চিনির পরিমাণটা দিচ্ছি। এটা যেটা তৈরি করছি, এটা কিন্তু আমি মালাই হিসেবে ওপর থেকে দেব। দেখো আমি যে পুরটা বানিয়ে নিয়েছিলাম, সেই পুরটা আমার পাটিসাপটা তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু এতটা মতো বেঁচে গেছে। তো এটা আমি এই মালাইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে কি হবে, দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। সব শেষে আমি দিয়ে দেব বেশ খানিকটা কেশর। এতে মালাইয়ের কালারটাও কিন্তু দারুণ চলে আসবে। বলো। দেখো একদম ঘন হয়ে গেছে দুধটা এবং এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার যেটা করব, প্রত্যেকটা পাটিসাপটা এর মধ্যে নিয়ে এটাকে এপিট ওপিট করে ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার আমি হাতায় তুলে নেব। এইভাবে কিন্তু আমি পাটিসাপটাগুলো প্লেটে সার্ভ করে দেব। তো ক্ষীর পাটিসাপটা কিন্তু আমার একদম রেডি। তো তোমরা দেখে বলো আমার রেসিপিটা কেমন হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, সবাইকে খাওয়াও, এটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে আমি বলছি। তো শীত পড়তে না পড়তেই এরকম পিঠে কিন্তু মানে না খেলে চলবেই না। তো সবাই বাড়িতে বানিয়ে ফেলো। তো দেখে নাও আজকের রেসিপিটা, ভালো লাগলে কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।